আবারও মানুষদেরকে চুতিয়া বানানোর জন্য তৈরি হচ্ছে এক হরর মুভি। সেই মুভির আসতে চলেছে রমজানের থাম্বনেলটা দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে কোন মুভির কথা বলতেছি। আবারও তারা মানুষদেরকে চুতিয়া বানাবে, কারণ প্রথম 2 পর্ব দিয়ে মানুষদেরকে চুতিয়া বানানো হয়নি এখনো পুরো দেশের মানুষদেরকে। এখন অল্প কিছু মানুষ বাকি আছে, তাদেরকে চুতিয়া বানানোর জন্য কিন্তু তারা 3য় পর্ব নিয়ে এসেছে। প্রথম পর্ব দেখে পুরোপুরি কমেডি মুভি মনে হয়েছে। তারপর তারা ব্যাখ্যা দিল কি এই মুভিতে তাদের ভিএফএক্স দুর্বল আছে, কারণ বাংলাদেশে ভালো ভিএফএক্স টেকনিশিয়ান নেই, তার জন্য তারা এই মুভির দুর্বলতা ছিল, তারা পর পর্বে ঠিক করে দেবে। তো পর পর্বে আমরা দেখলাম কি পর পর্বে পুরোপুরি বিএফএস এর কাজ নাই, ঠিক আছে, কিন্তু পর পর্বে আরও কমেডিয়ান হয়েছে। আমার কাছে দেখে কোনো ভয় লাগেনি। তারা কি করলো, এটা প্রমোশন করার জন্য বললো কি এই মুভিটা যদি কেউ তাদের পার্সোনাল থিয়েটারে বসে দেখতে পারে তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে। সেখানে কিন্তু আমিও পার্টিসিপেট করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আমি আর সিলেক্ট হইনি। এক মহিলা সিলেক্ট হয়েছে, তাকে নিয়ে মুভিটা দেখানো হয়েছে। দেখানোর পর পুরো মুভিটা সে দেখে ফেলেছে। তাকে দেখি করলো অভিনয় করিয়ে তাকে 50,000 টাকা ধরিয়ে দিয়ে কী করলো, মুভি প্রমোশন চালিয়ে গেলো। এই মুভিটা নাকি এই মহিলা দেখতে পায় না। আসলে কী করলো, মুভিটা কিন্তু সেই লোকে দেখতে পেয়েছে। সেই ভিডিওটা হয়তো আপনারা অনেকেও দেখে ফেলেছেন। কিন্তু এবার তাদের ওই 2 পর্ব দিয়ে মানুষদেরকে চুতিয়া বানানো হয়নি পুরো বাংলাদেশের, কারণে এখনও কিছু লোক বাকি আছে। তাদেরকে চুতিয়া বানানোর জন্য তারা 3য় পর্ব নিয়ে চলে এসেছে। 3য় পর্ব আসতে চলেছে 25শে রমজান ঈদে। তাও আবার বরবাদ, জঙ্গলি এমনকি দাগের সাথে টক্কর দিয়ে এসেছে তারা এই চুতিয়া বানানোর জন্য 3য় পর্ব নিয়ে। এই বাংলাদেশে যে কটা হরর মুভি হয়েছে, এই চুতিয়া মার্কা সিরিজ 3টা, এমনকি ইকবালের ডেড বডি, সবগুলো আমার কাছে চুতিয়া মার্কা মুভি লেগেছে। একটা মুভি দেখে আমার কাছে হরর মুভি মনে হয়নি, কোনো ভয় তৈরি হয়নি ভিতরে। যদি ভয় তৈরি না হয় তাহলে কিসে হরর মুভি হলো, সেটা দেখে তো মনে হচ্ছে পুরোপুরি কমেডিয়ান মুভি হয়েছে। কারণ হরর মুভি তৈরি করতে হলে মানুষের ভিতরে ভয় তৈরি করতে হবে, কারণ এই মুভিগুলো দেখলে বোঝা যায় যে সামনের কাহিনী কী হতে চলেছে। কারণ যেমন আমরা হলিউডের নান সিরিজ, এমনকি আরও কয়েকটা সিরিজ আছে, প্রত্যেকটা নাম মনে আসতেছে না। তারপর সাউথেরও কিছু মুভি আছে হরর টাইপের মুভি। প্রত্যেকটা মুভি দেখলে মানুষের ভিতরে ভয় তৈরি হয় এবং মনে হয় যে পরে পর্বে কী হবে, আতঙ্ক থাকে তারা সবাই। কিন্তু বাংলাদেশের চুতিয়া মার্কা মুভি দেখলে ভিতরে ভয় তো আর তৈরি হয় না, হাসিও আসে না আমার কাছে দেখে মনে হয় যে কী করলাম, টাকাটা মনে ওয়েস্টে গেল এই মুভিটা দেখতে এসে। তার থেকে বাইরে ঘোরাফেরা করলে বা এক জায়গায় গেলেও কাজে লাগতো টাকাটা। কিন্তু এখানে দেখে আসছে মনে হচ্ছে পুরোপুরি চুতিয়া বানিয়ে ছেড়ে দিয়েছে আমাদেরকে। কিন্তু তারা এই চুতিয়া বানানো আর থামাবে কিনা সেটা এখন আমি কনফার্ম না। এখন দেখা যাক তারা কি ভবিষ্যতে চুতিয়া বানানো থামায় কিনা। যদি 3য় পর্ব ভালো হয় অবশ্যই আমি এই মুভিটা নিয়ে প্রশংসা করবো। মুভিটা আমি দেখার পর যদি খারাপ হয় তাহলে তো আবার সমালোচনা শুরু করে দেবো এই 3য় পর্ব নিয়ে, কারণ তাদের 2 পর্ব তো আমার কাছে পুরোপুরি কমেডি লেগেছে। 3য় পর্ব দেখা যাক কতটুকু আর স্যাটিসফাই করতে পারে, সেটা কি হরর আছে কিনা ভরপুর, নাকি এটাও কি কমেডি হয়ে গেছে। এই আব্দুল আজিজ সাহেব মনে হয় জিনে তাকে ভালো করে ধরেছে, তার জন্যই কিন্তু সে জিনের সিরিজ শুরু করে দিয়েছে, পুরো কমেডি সিরিজ। তার সাথে মনে হয় কমেডি ঘটনা ঘটেছে, তার জন্য সে পুরোপুরি কমেডি সিরিজ শুরু করেছে। দেখা যাক তার কমেডি সিরিজ কত দূর যায়। এমনকি টাকলা ইকবালের ডেডপুল, না ডেড বডি, সেটাও কিন্তু বেশি দূর যেতে পারে নাই। সেটাও কিন্তু খুব শীঘ্র হল থেকে লাথি মেরে বের করে দিয়েছিল তুফানের কাছে টক্কর দিয়ে এসে। সে বলেছে আমার মুভিটা দর্শকের কাছে পৌঁছেনি। পরে কিন্তু স্টার সিনেপ্লেক্সের মালিকে ব্যাখ্যা দিয়েছে তারা তাদের কিছু হলে দিয়েছিল, সেখানে দর্শক টানতে পারেনি, তার জন্য সেই মুভি নামিয়ে দিয়ে তারা তুফানে সব বাড়িয়ে দিয়েছিল। সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবারে কিন্তু শাকিব খানের বরবাদের সাথে তারা টক্কর দিয়ে এসেছে। সাথে আছে দাগি, এমনকি জঙ্গলি। এই মুভিগুলোর সাথে টক্কর দিয়ে তারা আসতে চলেছে মোনাজিন 3। দেখা যাক 3 কত দূর যায়। আমি চাই যত দূর যাইতে পারে যাক, কারণ যদি ভালো হয়েছে তাহলে অবশ্যই যাবে। কারণ বাংলাদেশে কিন্তু হরর মুভি হচ্ছে না, আর যে করা হচ্ছে প্রত্যেকটা মুভি কিন্তু ডুবে যাচ্ছে। দেখা যাক তাদের এই মুভিগুলো কি সামনে যায় কিনা। আব্দুল আজিজ সাহেবকে একটা ধন্যবাদ দেওয়া দরকার, তার কারণ হলো সে কিন্তু তার মুভি ডুবার পরেও কিন্তু সে এই হরর সিরিজটা চালিয়ে যাচ্ছে। মানে সে চাচ্ছে যে তার হরর সিরিজ মানুষের কাছে পৌঁছে, তার জন্য কিন্তু সে একের পর এক মুভি বানাচ্ছে। সেটা বলতে হবে, এই কথাটা থেকে আমরা মুখ ফিরে নিতে পারবো না, কারণ সে চাচ্ছে যাতে হরর মুভিটা বাংলাদেশে একটা প্রচলন হয়ে যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি বলিউড দিয়ে কিন্তু বর্তমানে হরর টাইপের মুভিগুলো চলতেছে। সেও চাচ্ছে যে বাংলাদেশেও কিন্তু হরর টাইপের মুভি চলুক, কিন্তু চলতেছে না। দেখা যাক তার এই 3 কি চলে কিনা। চাই আমি চলুক, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যে কটা হরর মুভি আসছে প্রত্যেকটা আমার কাছে কমেডি লেগেছে। আমি চাই তার এই মুভিটা যাতে ব্যবসা সফল হয়, কারণ সে কিন্তু চাচ্ছে যে তার মুভিগুলো সামনের দিকে যায়, মানে তার হরর সিরিজটা সামনের দিকে আগাতে পারে। তার জন্য কিন্তু সে প্রতি বছর একটা করে হরর মুভি দিচ্ছে। তাই আমি চাবো এই মুভিটা যদি ভালো হয় অবশ্যই সবাই সাপোর্ট করবেন মুভিটাকে, আর যদি খারাপ হয় তাহলে ডুবিয়ে দিন, সেটা কোনো বড় ব্যাপার না। আর যদি ভালো হয় অবশ্যই সাপোর্ট করবেন। সে জানিয়ে দিয়েছে যে তার ফেসবুক পেজ থেকে যে কনফার্ম এই মুভিটা রমজান ঈদে আসবে। এই মুভিটা আসবে সেটা শিওর। এই মুভিটা যে পিছাবে না তার সেটার জন্য কিন্তু আব্দুল আজিজ সাহেব কিন্তু তার ফেসবুকে, মানে জাজ মাল্টিমিডিয়া ফেসবুকে একটা পোস্ট করেছে। সেখানে দেখা গেছে এবার রমজানের যে কটা মুভি আসতে চলেছে তার ভিতরে আছে বরবাদ, দাগি, জঙ্গলি, এমনকি মোনাজিন 3। এই 4টা মুভি লড়াই করবে 135টা হল নিয়ে। কারণ আমরা দেখছিলাম যে ওখানে নিউজ করা হয়েছে 200 হলে লড়াই করবে 4টা মুভি। তখন তাই সে লাগছে যে সত্য কাহিনী লিখুন, মানে সত্য ঘটনা লিখুন, যে বর্তমানে বাংলাদেশে 135টা হল নিয়ে কিন্তু গত কুরবানিতে রিলিজ পেয়েছিল মুভিগুলো। এখন আরও হল কমে এসেছে, এখন মনে হচ্ছে 120টা হলে মুক্তি পাবে এই মুভিগুলো। দেখা যাক এই 120টা হলের ভিতরে লড়াই করে কেটা কয়টা হল পায়। আমার তো মনে হচ্ছে এখানে 100+ হল তো
বরবাদ পেয়ে যাবে, কারণ বরবাদের টিজার কিন্তু বর্তমানে যে একটা হাইপ তুলে ফেলেছে, মনে হচ্ছে এটাকে 100% হল নিয়ে নেবে, মানে 100 হল নিয়ে নেবে, আর থাকবে 20 থেকে 25টা হল, সেটা হয়তো বাকি হলগুলো পেতে পারে। অথবা মাল্টিপ্লেক্সের জন্য যদি সে মুভি বানায়, তার মুভিগুলো বর্তমানে আমরা জিন মুভিগুলো দেখছিলাম বেশিরভাগ মাল্টিপ্লেক্সে চলেছে, কারণ মাল্টিপ্লেক্সের দর্শককে সে টার্গেট করে মুভি বানিয়েছিল। এখন দেখা যাক তার মুভিটা মাল্টিপ্লেক্সের জায়গা পেয়ে যাবে, সেটা 100% কনফার্ম। এমনকি টাকলা ইকবারও কিন্তু মাল্টিপ্লেক্স একটা বানিয়েছে, দেখা যাক সেখানে কি মোনাজিন জায়গা পায় কিনা, নাকি বরবাদ জায়গা পায়, নাকি জঙ্গলি জায়গা পায়, এমনকি দাগি আছে, এগুলো কি জায়গা পায় কিনা। কারণ সে কিন্তু এক ইন্টারভিউতে বলেছিল যে সে হারিয়ে যায় না, সে বড় এতদিন তার মাল্টিপ্লেক্স বানিয়েছিল, কারণ ওই স্টার সিনেপ্লেক্স কিন্তু তাকে লাথি মেরে বের করে দিয়েছিল তার মুভিটা। তারপর কিন্তু সে ঘোষণা দিয়েছে সেও মাল্টিপ্লেক্স বানাবে, এমনকি তার মাল্টিপ্লেক্সে তার ছবি চালাবে। এমনকি সে বলেছে যে তার কিল হিমের মানে দ্বিতীয় পর্ব নিয়ে আসবে, সেটা আবার কুরবানিতে আসবে। দেখা যাক তার কুরবানিতে সে কত দূর আসতে পারে। এমনকি তার সেই মাল্টিপ্লেক্সের জায়গাগুলো অবশ্যই দিতে হবে, কারণ সেই মাল্টিপ্লেক্স যেহেতু টাকা খরচ করে বানিয়েছে, সেখান থেকে টাকা তুলতে হলে অন্যান্য মুভিগুলো চালাতে হবে। আর অন্যান্য মুভিগুলো যদি না চালায় তাহলে তো তার মাল্টিপ্লেক্সে ডুববে, এমনকি তার মুভিগুলো ভবিষ্যতে ডুববে। দেখা যাক সে কত দূর যেতে পারে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করুন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করেন। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।